আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই পবিত্র মাহে শাবানের ভিতরে আসা তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতে দরুদ পড়ে নেই, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, মাহে শাবানের ভিতরে আসা আল্লাহ পাক নেক হায়াত দান করা বহুতই ভাগ্যবান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শাবান মাস আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ফি রমাদান। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। যায় আল্লাহ, তুমি রজব এবং শাবানের ভিতরে তুমি কি করো? তুমি বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই মাহে শাবান আল্লাহ পাকের কাছে অনেক দামি মাস, অনেক দামি মাস। কেন দামি মাস বলা হয়েছে? যে এই শাবান মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কলব একটা গোত্রের নাম, সেই গোত্রের ভিতরে অনেক পরিমাণ ছাগল পালতো। তো এত পরিমাণ ছাগল পালতো যে দুই পাহাড়ের মাঝখানে যদি ছাগলগুলো ছেড়ে দেওয়া হতো, তাহলে সেই ছাগল দিয়ে একদম ভর্তি হয়ে যেত। তো মহান আল্লাহ পাক বলছেন যে এই শাবানের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাতকে বলা হয়েছে শবে বরাত। কি বলা হয়েছে? শবে বরাত। ওই শবে বরাত রাত্রে কেউ যদি কি করে? জাগ্রত হয়ে আল্লাহ পাকের ইবাদত করে। ইবাদত অনেক ধরনের করা যায়। এক তো হয়েছে ইবাদত নামাজের ভিতরে নফল নামাজ, দ্বিতীয় নাম্বার কোরআনের তেলাওয়াত, তৃতীয় নাম্বার জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং কবর জিয়ারত। এ হলো ইবাদত। এই সমস্ত ইবাদত যদি করা যায়, বলেছে ওই রাত্রে ইবাদতের কারণে মহান আল্লাহ পাক কইছে বনু কলবের ছাগলের যে সমস্ত লোম আছে, এই লোম পরিমাণ মানুষকে মহান আল্লাহ পাক ওই রাত্রে জাহান্নাম থেকে কি করে দেন? নাজাত করে আল্লাহর জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো গতিকে এই রাত্রে অনেক ইবাদতের প্রয়োজন আছে, আছে না নাই? একটা হাদিসের ভিতরে আছে, সুনান তিরমিজির ভিতরে আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই রাত্রে কত মানুষ জন্মগ্রহণ করবে আর কত মানুষ মৃত্যুবরণ করবে, এই রাত্রে তাদেরকে কি করে? ভাগ্য লেখা হয়। কি লেখা হয়? ভাগ্য লেখা হয়। গতিকে ওই রাত্রে যদি আমরা আল্লাহ পাকের কাছে কি করতে পারি? দোয়া করতে পারি, তাহলে আমাদের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। আর যেনারা আমাদের মধ্য থেকে চলে গেছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তাদেরকেও আল্লাহ পাক কি করবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচায়ে আল্লাহ পাক কি করবেন? আল্লাহর জান্নাতে বসায় দিবেন, তাই না? তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই রাত্রে কি করা দরকার? ইবাদত করা দরকার। এক নাম্বার নামাজ। বহুত মানুষে প্রশ্ন করে থাকে যে এই রাত্রে আমরা কি নামাজ পড়বো, কয় রাকাত নামাজ পড়বো? অনেক মানুষই বলে। তো নির্দিষ্ট হিসাবে কোনো নামাজ উল্লেখিত নাই এই রাত্রে। খাস করে বাস সকলে আমরা পড়তে পারবো, দুই দুই করে রাকাত নফল নামাজ আমরা পড়তে পারবো। আর সেই নফল নামাজের ভিতরেও মানুষ অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা সূরাটা কেমনে ভাবে পড়বো। যেরকম সূরা ফাতিহার লাগে
কয়েকবার সূরা ইখলাস পড়া লাগে, এগুলো সব ভিত্তিহীন কথা, এগুলা কিছুই নাই। গতিকে আমাদের প্রত্যেকজন মানুষের দরকার আছে যে আমরা এই শবে বরাতের ভিতরে কয়েকটা আমল করব। এক নম্বর, আমরা নফল নামাজ বেশি বেশি করে পড়ব। আর নফল নামাজের ভিতরে খাস করে একটা নামাজ আছে সলাতুত তাসবিহ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারংবার তাকিদ করে সেটা শিক্ষা দিয়েছেন যে হে আমার জান, আপনাকে আমি কি একটা হাদিয়া পেশ করব না? তিনি বলছে অবশ্যই পেশ করুন। সেই হাদিয়াটা হলো কি, যে সেটা হচ্ছে সলাতুত তাসবিহ নামাজ। এই নামাজটা যদি আপনি পারেন সপ্তাহে একদিন, মাসে একদিন, তারপর 6 মাসে একদিন, বছরে একদিন, তাও যদি না পারেন কমাস কম আপনার জীবনে একবার পড়ে নেবেন। সুবহানাল্লাহ। একবার যদি পড়া যায়, মহান আল্লাহ পাক এই নামাজের উসিলায় তার জীবনের বিগত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শবে বরাত আমরা সকলে এইভাবে যদি পালন করি, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন। সকলে বল আমিন। আর এখানে করণীয় হয়েছে এগুলা কথা, যেগুলো আমি ইবাদতের কথা বললাম। আর বর্জনীয় অর্থাৎ যেগুলা কাজ করা যাবে না, নিষেধ। এই রাত্রে মানুষ কি করে, ইবাদত ছেড়ে কি করে, রুটি হালুয়া বানায় না নাই? রুটি হালুয়া এগুলা ইসলামে কঠোরভাবে নিষেধ আছে। এগুলা যদি নবীর জামানার ভিতরে যদি তালাশ করা যায়, পাওয়া যায় না। সাহাবাদের জিন্দেগির ভিতরে যদি তালাশ করা যায়, পাওয়া যায় না। একদম ইসলামের ভিতরে প্রত্যেকটা কিতাবের ভিতরে যদি তালাশ করা যায়, এগুলা কোনো নিশান, কোনো চিহ্ন পাওয়া যায় না। গতিকে আমাদেরকে প্রত্যেকজন মানুষকে এগুলা ভিন্ন মতবাদ থেকে আমাদেরকে সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করে। সকলে বলে আমিন। কিছু সংখ্যক মানুষ বলে থাকে যে এই মাহে শাবানের ভিতরে আমরা কয়টা করে রোজা রাখবো? মাহে শাবানের ভিতরে কয়টা রোজা রাখবে, এটা মহান আল্লাহ পাক নির্ধারিত করেন নাই। কারণ এই মাসের রোজা ফরজ নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে এই মাহে শাবানের ভিতরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার রোজা রাখতে দেখেছি, অন্য মাসে এরকম আমি রোজা রাখতে দেখি নাই। গতিকে এই মাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে। আমরা যতটুকু সম্ভব আমরা এই মাসে রোজা রাখবো। খাস করে একটি রোজার কথা বহুতই ফজিলতপূর্ণ ফজিলত বর্ণনা করা হয়েছে যে 14 রাত দিনগত রাত্রে হচ্ছে শবে বরাত, এই রাত্রে আমরা ইবাদত করব আর তার পরের দিন আমরা কি করব, রোজা থাকব। এটা আর কি শবে বরাতের ভিতরে অনেক ফজিলত রাখছে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের কথা আরো বহুত রিওয়ায়াতের ভিতরে আছে যে আল্লাহ পাক বলছেন যে শবে বরাতের রাত্রে যখন সূর্যটা কি হয়ে যায়, অস্ত হয়ে যায়, সূর্যটা ডুবে যায়, মহান আল্লাহ পাক চৌথা আসমানে আসেন। আসার পর তিনি 3টা ঘোষণা করেন। কয়টা ঘোষণা? 3টা ঘোষণা করেন। 1 নম্বরে বলে যে আসো আমার কোনো বান্দা, যে তোমরা গুনাহ করেছো, আমার কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে বলেছেন মহান আল্লাহ পাক যে তোমাদের মধ্যে কেউ রুজির অভাব অনাটনে আসো, আমার কাছে হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের রুজির অভাব অনাটনকে দূর করে দেবো। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে মহান আল্লাহ পাক ওই রাত্রে বহুত এলান করে থাকেন। যদি আমরা এই রাত্র ভালো করে আমরা জেগে জেগে আল্লাহর ইবাদত করতে পারি, নিশ্চয় আমরা কামিয়াব হব। আর যদি আমরা সেই ইবাদত না করে শুধুমাত্র খাওয়ায় মশগুল, হালুয়া আর রুটি খাওয়াতে মশগুল থাকি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন করণীয় যেগুলো কাজ করা তৌফিক দান করে, বলো আমিন। আর যেগুলো বর্জনীয় কাজ আছে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে, সকলেই বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।